অনেক দিন আগের কথা। এক সুন্দর বনে থাকত খরগোশ আর কচ্ছপ। খরগোশ ছিল দৌড়ে খুব দ্রুত, আর কচ্ছপ চলত আস্তে আস্তে। বনের অন্য প্রাণীরাও জানত খরগোশ কতটা দ্রুতগামী। কিন্তু খরগোশের একটা বদ অভ্যেস ছিল। সে সবসময় ধীরগতি প্রাণীদের নিয়ে হাসাহাসি করত। এই কচ্ছপ, তুই তো চলতে চলতেই দিন শেষ করে ফেলিস। তোকে দেখে মনে হয় তুই জন্ম থেকেই পিছিয়ে আছিস। জীবনে তোকে দিয়ে কিচ্ছু হবে না। বন্ধু, তুই যতই দ্রুতগামী হস, মনে রাখিস ধীরে হলেও নিয়মিত চললে গন্তব্যে পৌঁছানো যায়। হাসাহাসি না করে একদিন দেখে নিস। তুই কি বলছিস? তুই আমার সঙ্গে প্রতিযোগিতা করবি? আচ্ছা, চাইলে আজকেই দৌড় দি। দেখব কে আগে গন্তব্যে পৌঁছায়। ঠিক আছে খরগোশ, আমি প্রতিযোগিতা করতে রাজি। ফলাফল যাই হোক, আমি চেষ্টা করে যাব। বনের সব প্রাণীরা খবর শুনে জড়ো হল। সবাই উৎসাহ নিয়ে অপেক্ষা করছে এই অদ্ভুত দৌড় প্রতিযোগিতা দেখার জন্য। পাখিরা উড়ে গিয়ে খবর দিল, বানর, হরিণ, এমনকি হাতিরাও এসে দাঁড়াল দর্শক সারিতে। প্রস্তুত থাক কচ্ছপ, আজ তোকে সবাইকে সামনে হারিয়ে প্রমাণ করে দেব আমি কত দ্রুত। দেখা যাক খরগোশ, আমি আমার মতো চেষ্টা করে যাব। দৌড় শুরু হল। ১, ২, ৩ বলতেই খরগোশ দৌড়ে ছুটল বিদ্যুতের মতো। মুহূর্তের মধ্যে অনেকটা পথ অতিক্রম করল। অন্যদিকে কচ্ছপ আস্তে আস্তে এক পা করে এগোতে লাগল। কচ্ছপ তো এখনো অনেক পিছনে। এইভাবে তোকে হারাতে কোনো কষ্টই হবে না। জানিস কি, আমি একটু গাছের নিচে শুয়ে বিশ্রাম নিই, তারপরও তোকে হারাতে পারবো। খরগোশ এক বড় গাছের ছায়ায় বসে পড়ল। ধীরে ধীরে চোখ বন্ধ হল আর গভীর ঘুমে তলিয়ে গেল। এদিকে কচ্ছপ থামল না। ঘামে ভিজে গেলেও, ক্লান্ত হলেও এক পা করে এগিয়ে চলতে লাগল। গতি নয়, ধৈর্যই আসল শক্তি। আমি যদি থামি না, তবে অবশ্যই গন্তব্যে পৌঁছাতে পারব। কচ্ছপ ধীরে ধীরে এগিয়ে যেতে যেতে অবশেষে গন্তব্যের খুব কাছে পৌঁছে গেল। দর্শকরা উল্লাসে হাততালি দিতে শুরু করল। ঠিক তখনই খরগোশ ঘুম থেকে জেগে উঠে আতঙ্কে দেখল, ও না, কচ্ছপ তো প্রায় গন্তব্যে পৌঁছে গেছে। এখন যদি দৌড়াই, তাহলেও আর তাকে ধরতে পারবো না। খরগোশ যতই দৌড়াক না কেন, ততক্ষণে কচ্ছপ গন্তব্যে পৌঁছে গেছে। সব প্রাণীরা কচ্ছপকে অভিনন্দন জানাল। খরগোশ লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। বন্ধু খরগোশ, অহংকার মানুষকে অন্ধ করে দেয়। ধৈর্য আর নিয়মিত চেষ্টা সব সময় সাফল্যের পথ দেখায়। এই গল্প থেকে আমরা শিখি, অহংকার করলে ক্ষতি হয়, আর ধৈর্য ধরে চেষ্টা করলে একদিন সাফল্য আসবেই।